আচ্ছা, আমরা দেখব যে কিভাবে একটা লেখাতে ছোট হাতের বড় হাতের অক্ষর করতে হয়। ছোট হাতের অক্ষর নরমালি থেকে যায়। আমরা যখন এই ওয়ার্ডের একটা ফাইল, একটা পাতা ওপেন করব, সবগুলো অক্ষর নিচে হবে ছোট হাতের অক্ষর হবে। অর্থাৎ এরকম আসবে এ বি ডি ইউ এল এল এ এইচ। সবগুলা কি হবে? ছোট হাতের অক্ষর হবে। তো আমার এখন সবগুলা বড় হাতের অক্ষর দরকার। এই কাজটা করার জন্য দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে যদি আমি কিবোর্ড থেকে ক্যাপস লকে যদি চাপ দিই তাহলে সবগুলো অক্ষর কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। অর্থাৎ এরকম হবে এ বি ডি ইউ এল এল এ এইচ। ক্যাপস লকে চাপ দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? সবগুলো বড় হয়ে যাবে। আগেরবার যেমন বলছিলাম যে ফ্যানের সুইচে চাপ দিলে ফ্যান ঘুরবে, সেম সুইচে যদি চাপ দিই তাহলে কি হবে? ফ্যান বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই ওই ক্যাপস লকে যদি আমি আরেকটা বার চাপ দিই তাহলে আবার আগের মতো ছোট হয়ে যাবে। কিন্তু আমার কি সবগুলো অক্ষর বড় হাতের দরকার? সবগুলো অক্ষর বড় হাতের দরকার নেই। সবগুলো অক্ষর বড় হাতের দরকার নেই। যতটুকু বড় হাতের দরকার ততটুকু আমি বড় করব। সেই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে? কি করতে হবে? শিফটে চাপ দেব। এইচ আই এফ টি। শিফট প্লাস চেপে ধরে রেখে শিফটের উপর একটা আঙুল চাপ দিয়ে ধরে রেখে কোন অক্ষরটা বড় করা দরকার আমার? এ। মানে আমি এর উপরে চাপ দেব। এর উপরে চাপ দিব। তাহলে কি হয়ে যাবে? কোনটা বড় হাতের হবে? এটা হয়ে যাবে বড় হাতের। এবার যদি আমি ছেড়ে দিই বাকিগুলা, শিফট আমি ছেড়ে দিয়েছি, তাহলে বাকিগুলা কি হবে? ছোট হাতের হয়ে যাবে। অর্থাৎ বি ডি ইউ এল এল এ এইচ। ক্লিয়ার? এখন মনে করো যে আমার নামে আরো কিছু আছে, এ এল এম এ এইচ এম ইউ ডি, আরো আছে। তাহলে এখন দেখে কি মনে হচ্ছে? কি লিখছে? কিছু মনে হচ্ছে এরকম আরো যদি আমি লিখতে থাকি পাশাপাশি, তাহলে কিছু বোঝা যাবে? কোনটা কি ওয়ার্ড বোঝা যাবে? এই ওয়ার্ড বোঝার জন্য আমাকে কি করতে হবে? একটা ফাঁকা জায়গা দিতে হবে। এই ফাঁকা জায়গাটা দেওয়ার জন্য আমার কি কাজ? স্পেস বার আছে। একটা স্পেস কোথায় আছে? কিবোর্ডে। ওই কিবোর্ডের স্পেসে যদি চাপ দিই তাহলে কিরকম আসবে? ওই যে একই কাজ। এটা লিখে দিলাম এ বি ডি ইউ এল এল এ এইচ লিখে দিলাম। এবার স্পেস দেওয়ার জন্য কিবোর্ডের ওই স্পেস বারে চাপ দিলে কি হবে? একটা ফাঁকা জায়গা দিবে। একটা অক্ষর সমপরিমাণ ফাঁকা জায়গা দিবে। দেওয়ার পরে পরেরটা লিখবো। তাহলে এ এল কি আমি ছোট হাতে লিখবো? তাহলে এটাকে বড় করার জন্য আবার কি করব? শিফট প্লাস এ চাপ দিলে হয়ে যাবে এরকম। এ আর এল তো আমার বড় দরকার নাই। এবার আবার কি ফাঁকা জায়গা দরকার আছে আমার? দরকার নাই? দরকার আছে। তাহলে কি করব? আবার শিফট কেন? স্পেস বারে কিসে চাপ দেব? স্পেস বারে চাপ দিলে কি হয়ে যাবে? ফাঁকা জায়গা হয়ে যাবে। তখন আমি আবার একটা স্পেসে চাপ দিব, তাহলে একটা অক্ষর পরিমাণ ফাঁকা জায়গা আসবে। আসার পর এম কি আমি বড় হাতে ছোট হাতে লিখবো? তাহলে বড় হাতে লেখার জন্য কি করব? শিফট প্লাস এ চাপ দিব। এ চাপ দিব এম। শিফট প্লাস কি চাপ দিব? এম। যদি চাপ দিই তাহলে এরকম হবে এম এ এইচ এম ইউ ডি। ক্লিয়ার? তাহলে যদি আমি লেখাতে একটা করে স্পেস দিতে চাই তাহলে আমার একবার করে স্পেস বার দিতে হবে। এখন মনে করো যে তোমার তিনটা করে স্পেস বার দরকার। এখানে তিনটা করে ফাঁকা জায়গা দেখতে চাও। সেই কাজ করার জন্য কি করতে হবে? তিনবার চাপ দিব স্পেস বারে। তিনবার চাপ দিলেও হবে, কিন্তু আমি তো তিনবার চাপ দিব না। আমি কি করব? এক চাপে যেন কাজ হয়। এই কাজটা করার জন্য কি আছে? কিবোর্ডে দেখবা একদম বাম কোণায় আছে উপরের দিকে আছে ট্যাব। ট্যাব নামক একটা বোতাম আছে। ওই ট্যাবের উপর যদি আমি একটা ক্লিক দিই তাহলে কি হবে? 3 অক্ষর সমান ফাঁকা জায়গা দিবে। 3 অক্ষর পরিমাণ ফাঁকা জায়গা দিবে সে। ক্লিয়ার? আর কি আছে দেখি এখানে। এবার মনে করো যে আমার এই লেখাটা আবার শেষ। এই পুরা লেখাটা শেষ। এ লাইনের জায়গা হচ্ছে না, বা আমার নামের নিচে আমি আমার পদবি দেখতে চাই, বা আমি কোন ক্লাসে পড়ি সেটা দেখতে চাই। তাহলে কি এখানে যদি কার্সর থাকে, যেটা এভাবে ওঠানামা করে লাফালাফি করে, ওটার নাম হচ্ছে কি? কার্সর। এভাবে যেটা ওঠানামা করে লাফালাফি করে, দেখবা একটা কালো দাগ মিশে যায় আবার ভেসে ওঠে, মিশে যায় আবার ভেসে ওঠে, এর নাম কি? কার্সর। আর যেটা হচ্ছে যে এরকম থাকে তীর চিহ্নের মতো, ওটার নাম কি? এর নাম হচ্ছে
মাউস পয়েন্টার। কি নাম? মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার। এরকম যেটা থাকে সেটাকে বলে মাউস পয়েন্টার। এটাকে যেটা থাকে ওঠানামা করে, নিভে যায় আবার ভেসে ওঠে, নিভে যায় আবার ভেসে ওঠে, এর নাম কি? কার্সর। ঠিক আছে, কার্সর। তো এই জায়গায় কার্সরটা যখন এরকম লাফালাফি করবে, ওঠানামা করবে, তখন তুমি যদি লেখো এইদিকেই চলে যাবে লেখাটা, এইদিকেই চলে যাবে লেখাটা। কিন্তু আমার তো ওইদিকে লিখবো না, কোথায় লিখবো? নিচে। এই জন্য নিচে নামানোর জন্য দেখবা তোমার কিবোর্ডে এইরকম একটা তীর চিহ্নওয়ালা একটা বোতাম আছে, ওটার নাম আছে এন্টার। কি নাম? এন্টার। ওটাতে যদি আমি একটা ক্লিক দিই, চাপ দিই, আর এই জায়গায় চলে যাবে। তাহলে এখানে তুমি বলে দিলা যে আই রিড ইন ক্লাস 6 বলে দিলাম। তাহলে আমি এই কাজটা লাফাচ্ছিল, তখন যদি এইদিকে লিখতাম এন্টার না দিয়ে, তাহলে লেখাটা এইদিকে চলে আসতো, এইভাবে আসতো, আই রিড ইন ক্লাস ক্লাস 6। ঠিক আছে? তার মানে হচ্ছে যে যদি আমি লিখতেই থাকতাম ওইদিকে যেতে থাকতো, ওইদিকে যেতে থাকতো। কিন্তু এখন কেন নিচে আসলো? কারণ আমি এখানে একটা কি দিয়েছি? এন্টার দিয়েছি। এন্টার দেওয়ার সাথে সাথে লাইনটা কোথায় চলে আসছে? নিচে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝা গেছে কি? আর এখন বর্তমানে তোমরা তো ছোট আছো, তোমাদের এই যে ফাংশন কিগুলো আছে, এগুলো আছে, সেই কিগুলো সম্বন্ধে অতটা না জানলেও হবে। তো আমরা হচ্ছে আপাতত এখন মনে করো এই জায়গায় আমার একটা ভুল হয়ে গেছে। এখানে আমার একটা লেখা ভুল হয়ে গেছে, একটু আগে ভুল হলো না? ওইরকম ভাবে মনে করো এইখানে সি ডাবল এল এ দিয়ে দিয়েছি। ক্লাস বানান কি সি ডাবল এল হয়? তাহলে এটা কি করব? আমি মিশাবো। তখন কি করব? আমি ওই যে কার্সর আছে না, মাউসটা ধরে নিয়ে এসে এইখানে এল এর উপর একটা চাপ দেব। দেওয়ার পরে দেখবো সেখানে কি করছে, কার্সরটা ওঠানামা করছে। তখন কিবোর্ডের আরেকটা বোতাম আছে যার নাম হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক এসপিএসসি স্পেস, ব্যাক স্পেস। যদি চাপ দিই তাহলে কি হবে? এই এলটা মিশে যাবে, আরেকটা চাপ দিলে সিটা মিশে যাবে, আরেকটা চাপ দিলে এই স্পেসটা মিশে যাবে, আরেকটা চাপ দিলে এই এনটা মিশে যাবে। অর্থাৎ যদি আমি ব্যাক স্পেস চাপ দিই তাহলে ডান দিক থেকে একটা অক্ষর কি হবে? চলে যাবে। ডান দিক থেকে একটা অক্ষর চলে যাবে। এবার যদি কার্সরটা আমার এখানে লাফালাফি করে, এখানে এখানে যদি লাফালাফি করে, তাহলে কি হবে? ব্যাক স্পেস চাপ এইদিকে যাবে না, কিন্তু আমার দরকার এম মিশানো, আমার দরকার এই এমটাকে আমি এখানে দেখতে চাই না। তাহলে কি করব? তাহলে করব কি? ডিলিট নামক একটা কি আছে। কি আছে? ডিলিট। ডিলিটের উপরে চাপ দেওয়ার সাথে সাথে দেখব যে এই এমটা কি হয়ে গেছে? ভ্যানিশ। একবার চাপ দিলে এই এম ভ্যানিশ হয়ে গেছে, আরেকবার চাপ দিলে এই এ ভ্যানিশ হয়ে গেছে, আরেকবার চাপ দিলে এই এইচ। অর্থাৎ ডান দিক থেকে মেশানোর জন্য কি চাপ দেব? ব্যাক স্পেস। ডান দিক থেকে মেশানোর জন্য কিসে চাপ দেব? বাম দিক থেকে মেশানোর জন্য কিসে চাপ দেব? বাম দিক থেকে মেশানোর জন্য কিসে চাপ দেব? ডি ই এল ই টি ই, ডিলিট। ডিলিটে চাপ দিলে বাম দিক থেকে একটা একটা করে অক্ষর মিশে যাবে, আর ব্যাক স্পেসে চাপ দিলে ডান দিক থেকে একটা একটা করে অক্ষর মিশে যাবে। আপাতত আমাদের এগুলো জানলেই হবে। আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন জিনিসগুলা আরো ক্লিয়ার হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।